আসসালামু আলাইকুম। পিয়া রসই ঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য রান্না করছি পুঁই শাক, চিংড়ি মাছ। তো দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত। আমি প্যানটা গরম করে নিয়েছি, এখন তেল দিব। পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। এই যে মাছ, এই মাছগুলো দিয়ে পুঁই শাক রান্না করব। আমি পেঁয়াজটাকে এক সাইড করে রেখে মাছগুলো দিয়ে দিব। এই পাশে আমি মাছগুলোকে ভেজে নেব। দেখুন মাছগুলো লাল হয়ে গেছে। মাছগুলোকে একটু ভেজে আমি মশলা অ্যাড করব। মাছগুলো ভাজা শেষ, এখন আমি আদা রসুন দিব। বেশি দিব না, কারণ শাক তো, শাকে বেশি মশলা না দিলেও চলে। সামান্য পরিমাণ মশলা দিয়ে শাক রান্না করলে শাক খেতে। আমি হাফ চামচ দিয়েছি আদা বাটা, আর হাফ চামচ দিচ্ছি রসুন বাটা, এটাই হয়ে যাবে। আর আপনার হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, মরিচ গুঁড়ো হাফ চা চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, জিরার গুঁড়ো হাফ চা চামচ, সব অর্ধেক করে দিয়েছি, কারণ শাকে এত মশলা দেওয়া লাগে না। তো এখন আমি মশলাগুলি ঢেলে দেব। সাথে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা বেশি পরিমাণে দিয়েছি, কারণ শাকে কাঁচামরিচটা খুব টেস্ট আসে। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণ অ্যাড করে দিচ্ছি। আর একটু গরম পানি দিয়ে দিচ্ছি, মশলাটা লেগে যাবে। এখন আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, ফিরে আসছি। বন্ধুরা, আমার মশলাটা হয়ে এসছে, দেখেন কত কালারফুল হয়েছে। সবুজ লাল চিংড়ি মাছ, সবুজ কাঁচামরিচ। এখন আমি এখানে সামান্য আলু অ্যাড করব, কারণ আমি শাকে একটু আলু দিলে ভালো লাগে। এই যে আমি আলু কেটে রেখেছি। আলুটা সিদ্ধ হতে একটু পানি দেব, গরম পানি।
আলুটা হয়ে আসলে আমি শাক অ্যাড করে দিব। আমি এখন ঢেকে দিব যেন আলুটা একটু কষে। 5 মিনিট পরে আসলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে শাক অ্যাড করে দিব। আমি আগে থেকেই শাক ধুয়ে রেখেছি, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন এখানে অল্প অল্প করে অ্যাড করে দিব। এভাবে একবার রান্না করে দেখবেন। আমি সবসময় এভাবে রান্না করি, আম্মার কাছ থেকে শিখেছি। আমার আম্মু এভাবে রান্না করতো। এখন আমি আবার ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ পর। দেখুন বন্ধুরা, আমার শাকটার কালার। আমি বাদ বাকি শাকগুলো দিয়ে দেব, কারণ আমার কড়াইটা ছোট, তো এই জন্য অল্প অল্প করে দিচ্ছি। আর একটা কথা মনে রাখবেন, সবুজ শাক রান্না করার সময় কখনো ঢাকনা দিবেন না, এতে সবুজ কালারটা নষ্ট হয়ে যায়। ঢাকনা ছাড়াই রান্না করার চেষ্টা করবেন, তাতে সবুজ রঙটা বজায় থাকবে আর দেখতে সুন্দর লাগবে। আমি ঢাকনা ছাড়াই পুরো রান্নাটা করব। রান্না শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। আমার সবটা শাক দেওয়া শেষ। এখন আমি এটাকে কিছুক্ষণ পর পর উল্টে দিব। এভাবেই রান্না করব ঢাকনা ছাড়া। বন্ধুরা, শাকটা হতে বেশি সময় লাগবে না, আমি কিছুক্ষণ পর আসছি। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকেন। বন্ধুরা দেখেন শাকটার কালার কত সুন্দর। এখনও কিছুক্ষণ হবে, পুরো সবুজ রয়েছে। আমি ঢাকনা দেই নাই, ঢাকনা ছাড়াই রান্না করছি। শেষ পর্যন্ত আমি এভাবে রান্না করব। তো আমি এখানে কিছু পানি অ্যাড করব, কারণ আমি কম পানি দিয়েছিলাম। এখন আরেকটু পানি অ্যাড করে দেবো এখানে। গরম পানি অ্যাড করেছি। আর 5 মিনিট রান্না করব এভাবে, তারপরে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি, আমার সাথেই থাকেন। ফিরে এলাম বন্ধুরা 5 মিনিট পরে। আমার রান্নাটা শেষ। দেখেন কি অবস্থা, ঝোলটা প্রায় টেনে এসেছে। তবে যতটুকু ঝোল আছে এটা না হলে তো হয় না, তাই না? সেই জন্য এই অবস্থায় গ্যাসটা অফ করে দিব। এই দেখেন কতটা সবুজ। আমি ঢাকনা ছাড়াই পুরো রান্নাটা রান্না করেছি। এভাবে রান্না করলে সবুজ ভাবটা থাকবে। তো বন্ধুরা ফিরে আসছি, পরিবেশন করে দেখাবো। আমি চুলায় থাকা অবস্থায় আপনাদেরকে দেখিয়ে নিলাম। এখন আমি
পরিবেশন করে আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি, সাথেই থাকেন। তো বন্ধুরা দেখেন আমার শাকটা নামানোর পরে কতটা সবুজ ভাব রয়েছে, কতটা সবুজ আর কত সুন্দর লাগছে দেখতে। তো সব বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।